উফ, মাঠে কাজ করতে করতে আজ বড্ড বেলা হয়ে গেল। যাও যাও যাও, শিগগির দুটো ভাত বেড়ে নিয়ে আসো তো, বড্ড খিদে পেয়েছে। রান্না বান্না করা আছে, খিদে পেলে বেড়ে খেয়ে নাও। আরে এইসব কি বলছো তুমি? আমি মাঠ থেকে কষ্ট করে আসলাম, আমি বেড়ে খাবো? হ্যাঁ বেড়ে খাবে, কারণ এখন আমি আমার বাবার বাড়ি যাব। আরে বউ, তুমি সত্যি সত্যি বাবার বাড়ি যাচ্ছ? তা আমি কি তোমার সঙ্গে ইয়ার্কি মারছি? না না, মানে তুমি যাবে কই, আমাকে তো আগে থেকে কিছু বললে না। তা সবসময় কি তোমায় বলে যেতে হবে নাকি? বিয়ে করেছি বলে কি আমার মাথাটা তোমায় বিক্রি করে দিয়েছি? আরে না না, আমি কি সেটা বলেছি নাকি? এই তো কদিন আগে বাবার বাড়ি থেকে ঘুরে এলে। থাক না, এখন যেতে হবে না। আর তাছাড়া তোমাকে ছেড়ে থাকতে না আমার একা একদম ভালো লাগে না। থাক, তুমি সরো তো। ফোনটা তুলছেই না, 2 দিন কেটে গেল, নিজেও তো একটা ফোন করলো না, আর আমি ফোন করছি ফোনটাও তুলছে না। না, এইভাবে কাজেও মন বসছে না। যাই দেখি শ্বশুরবাড়ি, বউটা এগিয়ে নিয়ে আসি। শাশুড়ি মা, বলছি আমার বউ কোথায়? ওর এখন শরীর খারাপ, ও তোমার বাড়ি এখন যাবে না, ও মাসখানেক এখানেই থাকবে। সে কি শাশুড়ি মা, আমার শিবলির শরীর খারাপ? কই সরুন তো দেখি। না না, এখন ভেতরে যাওয়া যাবে না। এসব কি বলছেন শাশুড়ি মা? আমার শিবলির শরীর খারাপ আর আমি দেখতে পারবো না? আপনি সরুন। ছি ছি ছি, তোমার লজ্জা করে না? ঘরে স্বামীকে একা রেখে তুমি পরপুরুষের সাথে সময় কাটাচ্ছ, এই তোমার শরীর খারাপ? একদম ফালতু কথা বলবে না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর কোনোদিন আর তোমার না মুখ দেখি, বেরিয়ে যাও। বন্ধুরা, এবার আপনারাই বলুন, এই ছেলেটি এবার কি করবে? বউকে হারানোর দুঃখে নিজেকে তিলে তিলে শেষ করবে, নাকি আবার নতুন করে সংসার বাঁধবে?